রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের হচ্ছে সানডে 1 তারিখ। দেখতে দেখতে সেপ্টেম্বর মাস পড়ে গেল, মানে আজকের সেপ্টেম্বরের 1 তারিখ। তো কিভাবে যে দিনগুলো চলে গেল আর কি বলবো। তো সেপ্টেম্বর মাস পড়ে গেছে, মানে একদম গণেশ পুজো চলে এসেছে। গতবারে তো তোমরা সকলেই জানো, গণেশ পুজোর সমস্ত প্রিপারেশন করেও গণেশ পুজো করতে পারলাম না, মিষ্টির ডেঙ্গু হয়ে গেল একদম। আর যেই দিনকে গণেশ পুজো শুরু সেই দিনকে সন্ধেবেলা ও হসপিটাল থেকে ছাড় পেয়েছিল। আর এবছরে দেখো 1 বছর কমপ্লিট হয়ে গেল, আবার গণেশ পুজো এসে গেল, কিন্তু এবারেও মিষ্টি নেই, সে চলে গেছে হোস্টেলে, কলেজে। এবারে ইচ্ছা আছে পুজো করার, ছোট করেই করব, এবারে বড় করে করব না। বাচ্চারা বাড়িতে না থাকলে এই সমস্ত পুজো অনুষ্ঠান এত ঠিক ভালোও লাগে না। তো 7 তারিখে গণেশ পুজো, আজকের 1 তারিখ। বাড়ির ঘরদোরের আমার যাচ্ছে তাই অবস্থা, মানে কি বলবো, মানে কি কোথা থেকে স্টার্ট করতে হবে, কোথা থেকে শেষ করতে হবে জানি না। তবে পাপা আর জেঠু মিলে স্টার্ট করে দিয়েছে আজকের, কোনো হেল্পার নেই, কিছু নেই। তো আমি ভাবছি কোথা থেকেও যদি কোনো হেল্পিং হ্যান্ড আলাদা করে পাওয়া যেত, 2-3টে ছেলেরা পাওয়া যেত, তাহলে ভালো করে ডিপ ক্লিনিংয়ের দরকার আছে বাড়িটা। চলো তোমাদের সবাইকে দেখাই কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিচটার কি অবস্থা দেখাই গিয়ে। চলো, কারেন্ট সিচুয়েশন অফ মাই রুম। খাট খোলা হয়েছে, খাটের ভেতরে প্রচুর ময়লা, আর নিচের ফ্লোরটাকেও পরিষ্কার করতে হবে। ইচ্ছা আছে যে এইবারে এই রুমটাকে আমার একটুখানি রং করব। অনেক বছর হয়ে গেছে সেই এক ঘেঁষাপিটার রং, আর রুমটাকে একটু খালি করব, কেন উপরে আমার একটু অসুবিধাই হয়ে যাচ্ছে ঠাকুর ঘরে, আর ও সব রুমগুলো এনগেজ হয়ে আছে। তো ইচ্ছা তো এইবারে এইখানে পুজো করার, দেখা যাক কত দূর কী হয়, গণপতি বাপ্পা কতটা কি সাথ দেয়। আপাতত তো পরিষ্কার। বর্ষাকাল আসতে সমস্ত ইয়েতে পোকা ধরে যাচ্ছে, মশলাগুলো, শুকনো মশলাতে সমস্ততে পোকা ধরে যাচ্ছে। এই সবে 2-3 দিন হয়েছে একটা হলুদের প্যাকেট কেটেছি, আর এই যে দেখছি এটার মধ্যে পোকা, সর্ষের দানাতে পোকা। হালকা হালকা করে সব গরম মশলাগুলোকে আর সবগুলোকে একটু করে মাইক্রোওয়েভ করে নিচ্ছি, না হলে আর থাকবে না। আর এই গরম মশলাগুলোর যা দাম, বাপরে বাপ, ফেলে দিতেও বড্ড গায়ে লাগে বাবা। The next day. গতকালকের খাটপাট সব খুলে দিয়েছি, রুমটাকে একদম খালি করে দিয়েছি, আর আজকের রঙের মিস্ত্রি লেগেছে। মোটামুটি 3 দিন লাগবে, মানে কাজ শেষ হবে হচ্ছে শুক্রবার বিকাল হয়ে যাবে। তো ওইটুকুই আমার কাছে সময় আছে, তার মধ্যে হচ্ছে সমস্ত রং কমপ্লিট করার পরে এই রুমটাকে পুরো ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। কাজ তো হচ্ছে, আজকে প্রাইমার হবে, পুটিং হবে, আর এটা শুকানোর পরে কালকের কালার হবে। তো লেটস হোপ ফর দি বেস্ট। The next day. রাধে রাধে। আজকের হচ্ছে থার্সডে, মাঝখানে একটা দিন ব্লগ করিনি, কেন প্রচুর কাজ ছিল। আজকেরও এখনও ঘরে কাজ হচ্ছে, রং হচ্ছে। আমি সেই ফাঁকে এসেছি একটুখানি পার্লারে, একটু চুলটা ঠিক করে নিই। আজ বাদে কাল হচ্ছে, মানে পরশু হচ্ছে গণেশ পুজো, আজকে তো বৃহস্পতিবার, শনিবারে গণেশ পুজো। তো চুলে একটুখানি কালার ফালার করে নিয়ে চুলটাকে একটু ঠিকঠাক করে নিতে এসেছি। ওইদিকে বাড়িতে কাজ হচ্ছে, তাতাই গেছে স্কুলে। আর আজকের আবার টিচার্স ডে, তো সবাইকে হ্যাপি টিচার্স ডে, যারা আমার গুরুজন, যাদের কাছ থেকে জীবনে কিছু না কিছু শিখেছি। কোট অফ কালার হয়ে গেছে। এই রে, অন্ধকারে তো বোঝাই যাচ্ছে না কিছু। এটার মধ্যে এখনো আরো আরেকটা কোট হবে। এত বছর ধরে ডার্ক কালার দেখে দেখে না চোখটা একদম নষ্ট হয়ে গেছিল, বোঝা যাচ্ছে না কালারটা। এখনো কাজ বাকি আছে, কালকের দুপুরবেলা গিয়ে কাজ শেষ হবে। আর পরশুদিনকে পুজো, মানে পরশুদিনকে পুজো, আর আমার এখনো কোনো প্রিপারেশন হয়নি। কি করব, এই ঘরটা শেষ হবে, তারপরে প্রিপারেশন স্টার্ট হবে, কেনাকাটা, বাজার করা বাকি। এখনো আমাদের ঠাকুর সিলেকশনও হয়নি, সব হবে আস্তে আস্তে, সব হবে। হোপ ফর দি বেস্ট। কাজ তো কাজের মতন হতেই থাকবে, শরীরটাও খুব একটা সাথ দিচ্ছে না, বাট নাও ইটস লাঞ্চ টাইম। আর আজকে লাঞ্চের জন্য শুধু আমি, তাতাই আর আমাদের ওই দিদি। তো শর্টকাটের লাঞ্চ, আলু পরোটা আর হচ্ছে আচার, আর কিছুই না। আর তোমাদের সাথে খুব শিগগিরই আবার নতুন ব্লগে দেখা হচ্ছে গণপতি বাপ্পার সাথে, মানে কাল যাব গণপতি বাপ্পা সিলেক্ট করতে। রাধে রাধে।